আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বিগত 1 বছর আমার এই সন্তানকে এই মাদ্রাসায় দিয়েছি। সেই ব্যাপারে কিছু আমার অভিজ্ঞতা থেকে আমার সন্তান কি অর্জন করছেন এবং আমার ভিতর থেকে আমি কতটুকু আমার সন্তানকে নিয়ে ফিল করতেছি, এগুলা বলার জন্যই আমাকে এই মাদ্রাসার অধ্যাপক আব্দুল রাজ্জাক উনি আমাকে বলছেন যে আপনি একটু বলবেন যে আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার পরে আপনি কতটুকু ফিল করতেছেন, কি উপার্জন আপনার সন্তান কি পারে। তো সেই উদ্দেশ্যে আমি আসলে কথা বলি নাই, মাইকের সঙ্গে কখনো কথা বলি নাই, আজ বলতেছি। তো আমি আজ বলবো সকল অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো। তো আমি আমার এই সন্তানকে প্রথম বোরহানুদ্দিন দিয়েছিলাম, ওইখানে 2 বছর ছিল। তো 2 বছর অভিজ্ঞতা থেকে আমি বাইরে থাকি, কিন্তু আমার সন্তানের মুখ থেকে আমি কোনো কিছু শুনতে পারিনি। তো শুধু মাদ্রাসায় যায় আর আসে, কিন্তু যায় আর আসে এই অভিভাবকদেরকে আমি এটুকুই বলবো যে আপনাদের সন্তানগুলা মাদ্রাসায় যখন দিবেন, মাদ্রাসা আসবেন এবং শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করবেন এবং শিক্ষকদের সমস্ত ব্যাপারে বলবেন যে আমার সন্তানটা লেখাপড়া করতেছে ঠিক মতন কিনা, ঠিক মতন খাচ্ছে কিনা, এবং শিক্ষকদের খোঁজখবরও রাখতে হবে আমাদের। যেমন এখানে এই প্রতিষ্ঠানে এই বাচ্চারা আমাদের এখানে খাইতেছে, থাকতেছে, পড়তেছে। তো আমরা যদি শিক্ষকদের খোঁজখবর না নেই এবং আমার সন্তান বাসায় থাকলেও কিন্তু খাইতো, তো আমি যদি সেই ব্যাপারে যদি খোঁজখবর না নেই, আমি এখানে মাদ্রাসায় সন্তান দিয়ে দিলাম, তো আমি শিক্ষকদের খোঁজখবর নিলাম না, এবং আমার এখানকার যে আমার বাচ্চায় কিভাবে লেখাপড়া করতেছে, তো লেখাপড়া শুধু করবে যে আমি এখানে দিয়ে দিলাম, কোনো খোঁজখবর রাখবো না, বেতন দেবো না। এবং কি মাদ্রাসায় যে আমি আজকে সকালে আসছি, শিক্ষকরা এবং বাচ্চারাও ফোন দিতেছে বাসায় আসার জন্য অভিভাবকদেরকে। অনেকে কাজের অজুহাত দিয়েও কি আসে না, কাজ নাই তারপরও কি আসে না। আসলে তো হয়তো দেখা গেছে এই যে আলহামদুলিল্লাহ এখানে আমরা জান্নাত দেখতেছি, আমরা কিন্তু জান্নাত শুনে আসছি, দেখি নাই। এই যে কোরআনের পাখিগুলা কত সুন্দরভাবে বসে আছে এবং এখানে কোরআন তেলাওয়াত করতেছেন, বিভিন্ন গজলগুলা শোনাচ্ছে, নাচগুলা শোনাচ্ছে। যদি আমরা আসতাম এখানে তাহলে দেখতে পারতাম। আমরা আসি না বিদায় নিয়ে আমরা দেখতে পারতেছি না যে আমার সন্তান এখানে কি পড়তেছে। আসছি বিদায় নিয়ে আমার সন্তান কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছেন, আমি আসছি বিদায় নিয়ে আজ শুনতে পারছি। যদি আজকে আমি না আসতাম তাহলে শুনতে পারতাম না। তো প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে আমি এটুকুই বলবো, আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আসবেন এবং কি আপনাদের বাচ্চাদেরকে উৎসাহ দিবেন। যেমন আজকে আমি আসছি, আমার বাচ্চা আনন্দিত, আমাকে দেখে উৎসাহিত হচ্ছে। তো এভাবে আপনারাও প্রতিটা অনুষ্ঠানে আসবেন, উৎসাহ দেবেন আপনাদের বাচ্চাদেরকে যে এখানে করো। আর আমরা আরেকটা ভুল করি প্রতি ক্ষেত্রে, যেমন আমাদের হাতের আঙ্গুল 5টা এক না, তেমনি 5টা বাচ্চাও এক না। কোনো বাচ্চার মেধা শক্তি অনেক ভালো, কোনো বাচ্চার মেধা শক্তি অনেক কম। তখন আমি যদি অভিভাবক হুজুরদেরকে দোষ দেই, শিক্ষকদেরকে, ওস্তাদদেরকে যদি দোষ দেই যে আমার বাচ্চা আপনাদের এখানে 2 বছর দিয়ে দিছি, 3 বছর দিয়ে দিছি, কিছুই পারে না, তো এই দোষ দিয়ে হবে না। আমরা দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, আমরা আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি। আমার বাচ্চা কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে এবং কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি পারতাম, আমাকে অনেক কিছু বলেছেন যে এখানে কেন আপনার সন্তানকে দিচ্ছেন, কোনো খোঁজ খবর নেয় না। তো আলহামদুলিল্লাহ আমি তো দেখি না যে এখানে আমার সন্তান অযত্নে থাকে কিংবা এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হুজুরদের হাত আছে, আমি তো এগুলো কিছু দেখি না। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, তাই এই দুর্ঘটনা হয়েছে। এখন কথা হলো এটাই, আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন ও কতটুকু অর্জন করছেন এবং ওর শিক্ষাগত মান কতটুকু ভালো, সেটা আমি জানি। তো আপনারা এইভাবে প্রত্যেকটা সন্তানদেরকে বাসায় যখন নিয়ে যাবেন জিজ্ঞাসা করবেন, আপনারা সন্তানদের মুখ থেকে শুনবেন যে ও কতটুকু অর্জন করছেন শিক্ষা এবং কি পারে। তো সেই ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত এই কথাটুকুই বলবো, আপনারা প্রত্যেকটা গার্ডিয়ান শিক্ষকদের সাথে আইসা পরামর্শ করবেন যে আমার সন্তানটা কতটুকু আগাইছে লেখাপড়ায় এবং ওর লেখাপড়ার মান কিরকম। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি এখানকার এই মাদ্রাসার অন্যান্য মাদ্রাসার থেকে আলহামদুলিল্লাহ অনেক। আমি কিন্তু বিগত 10টা মাদ্রাসায় পরিদর্শন করছি এই পর্যন্ত আমার সন্তানকে দিব বলে। তো লাস্ট ফিনিশিংয়ে আমি এখানে দিছি, কারণ আমার এখানকার পরিবেশ ভালো হয়েছে মনে করে আমি এখানে দিয়েছি। তারপর আপনারা অন্যান্য মাদ্রাসার খোঁজখবর নেবেন
এখানকার পরিবেশ আর অন্য কোনো জায়গার পরিবেশ সম্পর্কে জানি না, তারপর আপনাদের সন্তানকে দিবেন। কিন্তু কথা হলো এই যে ইংরাজির দিক দিয়েও আমি ভালো দেখতেছি আমার সন্তানটা, এখানে ইংরাজিও অর্জন করা হয়, ইংরাজিও লেখা ভালো হচ্ছে। আমি আমার সন্তানকে বুরহানুদ্দিন যখন দিয়েছিলাম তখন ও নিজের নাম দস্তখতও দিতে পারে না, এখন তো আলহামদুলিল্লাহ বাপের নাম এবং মার নাম পুরো ফ্যামিলির, এবং কি ইংরেজিতে আমি অনেক কিছু ওকে প্রশ্ন করছি, ও উত্তর দিতে পারে। তো আলহামদুলিল্লাহ, তো আমি দেখছি যে ওখানকার থেকে এখানকার পরিবেশ এবং কি শিক্ষার মানও অনেক ভালো। তো আপনারা কেউই অভিভাবক যারা আছেন তারা শিক্ষকদেরকে প্রেশার দিবেন না, আর আপনাদের সন্তানদেরকেও প্রেশার দিবেন না যে তুমি কিছু পারো না, এই কথা বলবেন না। যতটুকু পারে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও বাবা, সাহস দিবেন, প্রত্যেকটা সন্তানদেরকে সাহস দিবেন, এগিয়ে যাও, ঠিক আছে? আর আপনারা যদি বলেন যে অন্যান্য ছাত্র তোমার থেকে অনেক ভালো পারে, তুমি কি পারতেছো, এইগুলো কখনো বলবেন না। তাহলে আপনার সন্তান কি হবে, মন খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে। আর আমার থেকে যখন আমার সন্তান যখন উৎসাহিত হবে যে বাবা তুমি অনেক ভালো পারতেছো, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা, তাহলে কি আমার সন্তান ওই সাহস পায় উৎসাহিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আমরা যদি বলি তুমি কিচ্ছুই পারো না, তো তোমার ওইখানে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এগুলো বলবেন না, আলহামদুলিল্লাহ দিয়েছেন, এখানে ছেড়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। তো এই জান্নাত আমরা এখন দেখতেছি, ইনশাল্লাহ আমরা জান্নাতের আশায় এখানে দিয়ে দিছি। আমরা পারতাম হয়তো আমাদের টাকা পয়সা আছে স্কুল কলেজে দিতে পারতাম, কিন্তু স্কুল কলেজে এই বাচ্চাদেরকে দিয়ে আমার সন্তানকে দিয়ে আমি জান্নাত নিতে পারবো না। তো আমি জান্নাত খোঁজার জন্য আমার সন্তানকে এখানে দিয়েছি, আপনারাও আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন এই জান্নাতের আশা করি। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।